গুড ইভিনিং ফ্রেন্ডস, আমার ছাদের কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ ভাবলাম একটু গাজরের হালুয়া বানাই, তো চলুন বানিয়ে নেওয়া যাক। তার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো গাজর। এবার গাজরটাকে মাঝখান থেকে কেটে ওটাকে ছুলে ভালো করে ধুয়ে গ্রেট করে নেব। ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে, আমার ঠান্ডাও লেগেছে, কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, গাজরটা মাঝখান থেকে এই জন্য কেটে নিচ্ছি যে গ্রেট করতে খুব সুবিধা হবে। তো মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে গাজরটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর গাজরটা এক এক করে গ্রেট করে নেব। বলে দিই, আমার মেয়ে এটাতে হেল্প করেছে, আমার মা আমাকে হেল্প করেছে। আমার মেয়ে গ্রেট করে দিচ্ছে গাজরটা কিছুটা, তারপর আমার মা বাকিটা গ্রেট করে দিয়েছে। তো বন্ধুরা, গাজরটা আমার পুরোপুরি গ্রেড হয়ে গেছে, একদম রেডি। এবারে আমি একটা কুকার নিয়ে নিয়েছি, কুকারের মধ্যে গ্রেড করা গাজরটা দিয়ে দিলাম, আর দুধটা ফুটিয়ে রেখেছিলাম দুধটা ঢেলে দিলাম। তারপর গ্যাসটা হাই ফ্লেমে রেখে 5টা সিটি দিয়ে দেবো। তো হয়ে গেছে, গাজরটা আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কড়াই বসিয়ে গাজরটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, যাতে দুধটা ফুটে মরে যায়। দুধটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, তা না হলে তো আর হবে না গাজরের হালুয়া। তো এবারে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম, খুব বেশি দিলাম না, তাহলে খুব বেশি মিষ্টি হয়ে গেলে অতটা ভালো লাগে না। আর 2 টেবিল স্পুন দিয়ে দিলাম আমুল, এর টেস্টটা একটু ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম আলমন্ড কুচিয়ে রেখেছিলাম, কিশমিশ আর কাজু দিয়ে দিলাম। 2 চামচ মতো ঘি, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। এটা গাজরটা যদি ঘি দিয়ে ভালো করে ভাজেন তাহলে আরও ভালো টেস্ট হবে। আমি অতটা দিলাম না। আর আমার পাশে দুজন অলরেডি দাঁড়িয়ে আছে, কতক্ষণে এটা কমপ্লিট হবে আর কতক্ষণে ওরা খেতে পাবে। তো দেখুন, গাজরটা পুরো হয়েই গেছে, আমার ড্রাই হয়ে গেছে, দুধটা শুকিয়ে গেছে। এবারে ওপর থেকে 1 চামচ মতো খোয়া ক্ষীর দিয়ে দিলাম। এটা একটু ভালো করে মিক্স করে তারপর ওপর থেকে দিয়ে দেবো আলমন্ড কুচিয়ে রেখেছিলাম, ওটা, কিশমিশ আর কাজু। পুরো রেডি হয়ে গেছে আমার গাজরের হালুয়া। আপনারাও এভাবে বানাবেন আর বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা ভালো লাগলে, যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বাই।